আর দেড় সপ্তাহ পরই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে সারা দেশের খামারিদের চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। একই রকম ব্যস্ত সময় পার করছেন পাবনা ও কিশোরগঞ্জের খামারিরা। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে কোরবানিযোগ্য গরু। গোখাদ্যের দাম কিছুটা চড়া হওয়ায় শঙ্কায় রয়েছেন খামারিরা। তবে সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় গরু আসা বন্ধ হলে এবার ভালো লাভের প্রত্যাশা তাদের। গবাদি পশুর জন্য পাবনা জেলার খ্যাতি রয়েছে দেশজুড়ে। প্রতি ঈদুল আজহাই জেলার চাহিদা মিটিয়ে বাড়তি পশু সরবরাহ করা হয় ঢাকাসহ সারা দেশে। কোরবানি ঘিরে এবার শুধু পাবনাতেই প্রস্তুত করা হয়েছে 6,53,000 পশু। খামারিরা জানান, গরু দ্রুত বড় করতে নজর দিয়েছেন তারা। এর সাথে যোগ হয়েছে ভালো মানের মাংসের নিশ্চয়তা। এসব ঠিক রাখতে খামারিরা সুষম খাবার দিচ্ছেন গরুকে, আবার পশুর স্বাস্থ্য ও পরিচর্যার দিকেও খেয়াল রাখছেন। এবার কোরবানি বাজারে তোলা হবে দেশি ও বিদেশি জাতের লাল, সাদা ও কালো গরু। একেবারে দেশীয় পদ্ধতিতে পারিবারিকভাবেই আমরা লালন পালন করি, নিজেরাই কাজ করি। আমার গরুগুলো ন্যাচারাল খাবার খাওয়ানো, কোনো ওই মোটা তাজাকরণ কোনো খাবার না। দেশীয় গরু সবসময় চাহিদা বেশি, এই জন্য আমরা আশা করি সবসময় ভালো দাম পাবো। ছাল ভুসির দাম বেশির জন্যই আমার গরুর দাম বেশি পড়ে যাচ্ছে। জেলায় কোরবানির পশু কেনাবেচার জন্য অনুমোদিত হাট রয়েছে 25টি, আর পশুর তাৎক্ষণিক চিকিৎসা দিতে প্রস্তুত রয়েছে মেডিকেল টিম। আমাদের প্রাণী সম্পদ বিভাগ আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যে আমাদের খামারিদের সর্বাত্মক সেবা দেওয়ার জন্য। খামারিদের বর্তমান গরুর বাজার ভালো, আমরা আশা করছি আমাদের খামারিরা লাভবান হবে। এদিকে কিশোরগঞ্জের খামারেও গরুকে দেওয়া হচ্ছে সবুজ ঘাস, ভুট্টা, গমের ভুসি, খেসারির ভুসি ও রান্না করা খাবার। এত কষ্টের পরও লোকসানের শঙ্কা কৃষকের, আর তার বড় কারণ পশুর হাট ও মহাসড়কে চাঁদাবাজি। একই সাথে ভিনদেশি গরু বাজারে আসলেও খামারিরা পড়বেন সংকটে। এই গরুটা আমরা নিয়ে আওয়ার মধ্যে আসি, আইনার পরে গরুটা তাজা টুজা বানাই। 3-4 মাস লালন পালন করি, ঘাস কাটতে ঠাকাওয়াই। আমরা তো আর অন্য কোনো ইনকাম থাকে না, এটার উপরে যে টাকা পাই। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, হাওরের গরুদের প্রাকৃতিক ঘাস খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। এছাড়া নিরাপদ পদ্ধতিতে দুধ ও মাংস উৎপাদনে খামারিদের নিয়মিত সহযোগিতাও নিশ্চিত করছে প্রাণী সম্পদ বিভাগ। শুষ্ক মৌসুমে গবাদি পশুর সংখ্যা আসলে বেড়ে যায়, কারণ তারা চারণভূমিতে বিচরণ করতে পারে, প্রচুর খাবার পাওয়া যায়। এবছর পাবনায় প্রায় 33,040টি খামারে 6.5 লাখের বেশি এবং কিশোরগঞ্জে প্রায় 2 লাখের বেশি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। শামিমা ফেরদৌস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।